আমরা যদি ব্রিটিশ শাসনাধীন ভারতকে দেখি, সেখানে আমরা দেখতে পাবো ব্রিটিশদের পার্সপেক্টিভ থেকে দেখলে যে ভগৎ সিং, রাজগুরু, নেতাজি সুভাষচন্দ্র বসু বা আরও যত সব ব্যক্তিবর্গ ছিল যারা স্বাধীনতা আন্দোলনের জন্য, দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনের আত্মহুতি দিয়েছিলেন বা আরও বিভিন্ন রকমভাবে তারা সাফার করেছিলেন, সংগ্রাম করেছিলেন, সেই সকল ব্যক্তিদেরকে ব্রিটিশরা তখন টেররিস্ট, জঙ্গি, মাওবাদী বা আরও সব বিভিন্ন বাজে শব্দ দ্বারা আখ্যায়িত করত। তাদেরকে কখনো সরকার দেশ গঠনের শরিক হিসাবে দেখেনি। সবসময় ব্রিটিশ সরকার ভেবে গেছেন যে এই লোকগুলো কখনোই ভালো ছিল না। অপরপক্ষে দেখতে গেলে একটা সংখ্যক মানুষজন ছিলেন সেই সময় ব্রিটিশ সরকারের, যারা এই সকল স্বাধীনতা আন্দোলনকারী ব্যক্তিদের গোপন তথ্যগুলো ব্রিটিশদের কাছে দিয়ে দিত। তার জন্য ব্রিটিশ তাদেরকে অনেক রকম অর্থকড়ি বা বিভিন্ন রকম উপঢৌকন দিয়ে তাদেরকে আখ্যায়িত করতো বা উপাধিতে ভূষিত করত। সেই সকল ব্যক্তিরা খুব ভালো ছিল, তখন তারা খুব আমেজে ছিল, মজায় ছিল। কিন্তু যখন আমরা এই মুহূর্তে চলে আসছি, ভারত স্বাধীন হওয়ার পরের সময়টা, তখন কিন্তু ওই ব্যক্তিদেরকে আমরা আর সম্মান করি না। কারণ আমরা এইটুখানি বুঝতে পেরেছি যে ওই সকল ব্যক্তি যারা সেই সময় আমাদের স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা আন্দোলনকারী ব্যক্তিদের যে তথ্যগুলো, যে গোপন রহস্যগুলো ব্রিটিশদেরকে দিয়ে দিত, তারা বাস্তবেই কখনো দেশ গঠনের পক্ষে বা আমাদের দেশের পক্ষে ছিল না। তারা ছিল সেই সময় ক্ষমতাসীন ব্যক্তির পদলেহনকারী হয়ে। তারা তাদের সেই ক্ষমতার লোভ পেয়ে সেখান থেকে কিছু উপঢৌকন পাবে, কিছু উপহার পাবে, কিছু অর্থ পাবে, সেই লোভে তারা ব্রিটিশদের গোলামি করত, তাদের চামচামি করত, তাদের দালালি করত। এই যে দালাল বা চামচা যারা ক্ষমতার লোভে থাকে, এরা যুগ যুগান্তরকালে ছিল। তখনও ছিল ব্রিটিশদের সময়, ব্রিটিশদের আগের সময়ও ছিল এবং ব্রিটিশ পরবর্তীকালেও ছিল। তাই একজন ব্যক্তি ক্ষমতাসীন ব্যক্তির বিরুদ্ধে কথা বলছে, তার মানে সে দেশ গঠন করছে না, দেশটাকে ভাঙছে, এমনটা নয়। আপনাকে বিষয়টা বুঝতে হবে যে আদতে যে ব্যক্তিটি ক্ষমতাসীন ব্যক্তির বিপক্ষে কথা বলছে, সে কি কোনো অন্যায়মূলক কথা বলছে, নাকি সে কোনো একটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে কথা বলছে। যদি ক্ষমতাসীন ব্যক্তির বিরুদ্ধে কথা বলাটাই অন্যায় হতো, তাহলে আজ রাজগুরু, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু বা আরও যত আমরা স্বাধীনতা আন্দোলনকারী ব্যক্তিদেরকে দেখেছি, যাদেরকে আমরা যে কোনো একটা সাধারণ বিষয় হলে তাদের নাম আসলো, আমরা অন্তত একবার হলো সামনাসামনি না হলেও আমাদের মন থেকে আমরা তাদের কাছে মাথা নত করি। যদি ক্ষমতাসীন ব্যক্তির কথাগুলিকে আমরা যদি আমল করতাম সব সময়, তাহলে যেরকম আমরা বর্তমান যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন স্বাধীনতার আগে, তাদেরকে যেরকম আমরা মাথা নত করে সম্মান জানাই, আমরা কিন্তু সেই ক্ষমতাসীন ব্যক্তিরা যদি ভালো হতো সেই সময়, তাহলে তখনকার ব্রিটিশ সরকারকে বা তখন যারা ব্রিটিশদেরকে সাহায্য করেছিল সেই সকল ব্যক্তিদেরকেও আমরা সম্মান করতাম। আজ আমরা তাদের করতে পারি না। তাদের নাম সামনে আসলে আমাদের ঘৃণা আসে। আর এই ঘৃণা করা ব্যক্তিদের মধ্যে অন্যতম সবথেকে বড় প্রধান মুখ হচ্ছে কিন্তু মির্জাফর। কারণ মির্জাফর যদি সেই সময় বেইমানি না করতো, তাহলে ব্রিটিশ অত সহজে ভারতকে শাসন করতে পারতো না। সেই সাহস, সেই ক্ষমতা ব্রিটিশ পেত না। আজও একই হয়ে আসছে। যখন ক্ষমতাসীন ব্যক্তি কোনো একটা অন্যায় করে, কোনো একটা ভুল করে, তার বিরুদ্ধে একটা কথা বললেই সেই ব্যক্তিকে দেশদ্রোহী আখ্যায়িত করা হচ্ছে। এবার এখানেও বুঝতে হবে যে আপনি সেই একই রকমভাবে তখন যারা ছিল তাদের মতন কি একই রকম হয়ে থাকবেন? তাহলে কিন্তু যদি আপনি শুধু ক্ষমতার লোভে বা ক্ষমতাসীন ব্যক্তির কাছ থেকে কিছু উপঢৌকন, কিছু অর্থ পাওয়ার লোভে যদি আপনি একই রকম চাটুকারিতা করে যান, তাহলে কিন্তু মির্জাফরের বংশের মতনও পরবর্তীকালে যখন এই ক্ষমতাসীন ব্যক্তিরা আর ক্ষমতায় থাকবে না, আপনারও পরিবারকে কিন্তু একই রকম বেইমান, গদ্দার হিসাবে দেখা হবে। আপনাকে সাপোর্ট করতে বারণ করা হয়নি। সে যেটা ভালো কাজ করবে অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই তার তারিফ করবেন, বাহবা দেবেন। কিন্তু যখন সে কিছু একটা ভুল করবে, যখন সে অন্যায় করবে, বিরোধিতা করা সকলের উচিত। কারণ আমরা যদি একটা অন্যায়ের বিরোধিতা না করি, সে ক্ষমতা পেয়ে যায়, সাহস পেয়ে যায় আরও 100টা অন্যায় করার। তাই বুঝতে হবে আমার স্বার্থে, আপনার স্বার্থে, দেশের স্বার্থে, সর্বোপরি আমাদের দেশ ভারতবর্ষ, আমরা যে একতাই বল বলি, এই দেশের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই একজন ভারতীয়র কাজ। তাতে যদি আপনাকে দেশদ্রোহী আখ্যায়িত করা হন, এটা কিন্তু সাময়িক, মাথায় রাখবেন।
কারণ এটা একজন ব্যক্তি নিজের ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতাটাকে রাখার জন্য আপনাকে একটা বদনাম দিচ্ছে। এই বদনাম চিরস্থায়ী নয়, এটা শুধু একটি অল্প সময়ের জন্য থাকবে, যেটা আজীবনকাল হয়ে এসছে। সুভাষচন্দ্র বসু এই বদনামের ভাগীদারি ছিলেন, রাসবিহারী বসুও ছিলেন, বিপিনচন্দ্র পাল, ভগৎ সিং, রাজগুরু, আরও কত কত নাম আছে, আমাদের অজানা কত নাম রয়েছে, তাদেরও ওই সকলেই এই একই বদনামের ভাগীদারি হয়েছিল, যাদেরকে আজ আমরা সম্মানের চোখে দেখি, তাদেরকে আমরা গুরুত্বের চোখে দেখি, তাদেরকে দেখলে আমরা করজোরে নমস্কার করি। তাই নিজেদেরকে সেই গদ্দারের জায়গায়, সেই বেঈমানের জায়গায় নিয়ে যাবেন না। ভালোর সাথে ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন, অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। নমস্কার।